পাপ করে থাকো তাহলে তোমার এই পাপের মোচন আমি আল্লাহ তাআলা করে দেব। কারণ দেখেন কি পরিমাণ ঢেউ আসতেছে, সমুদ্রের কি রূপ কিভাবে আসতেছে। সমুদ্রের রূপরেখা খুব কঠিন অবস্থা, দেখছেন কিভাবে আসতেছে। বলেছিল যে সমুদ্রের পাড়ে নাকি যত দুঃখ আছে তা মলিন হয়ে যায়। তো সমুদ্র একটা ভিন্ন রূপ তার দেখায়। পৃথিবীতে বিধাতার যে রূপ রয়েছে, সাগরের সমুদ্রের তার ফেনার সাথে তুলনা করেছেন যে সমুদ্রের সমপরিমাণ ফেনা পরিমাণ যদিও তুমি পাপ করে থাকো তাহলে তোমার এই পাপের মোচন আমি আল্লাহ তাআলা করে দেব। কারণ দেখেন কি পরিমাণ ঢেউ আসতেছে, দেখছেন ঢেউ, দেখছেন ঢেউ, দেখেন 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 আমার একবার কোমর পর্যন্ত চলে গেছে পানি। দেখেন একটার পর একটা আছড়ে পড়তেছে, তো জোয়ারটা বেড়ে যাচ্ছে, বাটা কমে যাচ্ছে। তো ওইটাই আমি বলতেছি যে পানি কিন্তু আমার থেকে প্রায় 2 হাত উপরে, 2-3 হাত উপরে। দেখেন পানিটা কিভাবে আসতেছে, এটা এইখানে আপনি যাওয়া মাত্র রিস্ক মারাত্মক। দেখেন কিভাবে আসতেছে, দেখছেন দেখছেন কিভাবে গর্জন করছে। তো আজকে কক্সবাজারের অবস্থা বেশি একটা ভালো না, প্রচন্ড বাতাস এবং পানিটাও প্রচন্ড পরিমাণে তার রূপ দেখাইতেছে। এখন হঠাৎ করে গরম হয়ে যায়, পানি হঠাৎ করে গরম হয়ে যায় এবং পানির যে তার রূপ কত দূর থেকে গর্জে আসে, এটা না দেখলে বোঝা যায় না, বোঝানোও যায় না। দেখেন এই গর্জে আসতেছে, কিভাবে আসতেছে দেখেন। এখন পানিটা কিন্তু গর্জে আসছে, দেখছেন এর রং কিন্তু ভিন্ন, রঙও বেশি একটা ভালো না। তো আমি যে এখানে যাচ্ছি এখানে লোকালয়, ওই দেখেন একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এটা ঠিক না। দেখেন 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 এই দেখেন সমুদ্রের কি রূপ কিভাবে আসতেছে। সমুদ্রের রূপরেখা খুব কঠিন অবস্থা, দেখছেন কিভাবে আসতেছে।